নিজে বিয়ে করলে দেখলে না? হ্যাঁ, কি হলো? আবার আমার বিয়ে দিতে চাইছে। যে জন্ম দিল সে আমাকে ছেড়ে চলে গেল, আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাইছো তো? চুপ, একদম চুপ। এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আর আমি বলেছি তো, এই বিষয়ে আমি কোনো কথা শুনতেও চাই না। রাখি, আপনি আমার উপর রাগ করবেন না প্লিজ। ছাড়ুন তো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ওপর রাগ করুন, কিন্তু অসুখটাকে নিয়ে এরকম ছেলে খেলা করবেন না। আচ্ছা, একটা সহজ কথা আপনি কেন বুঝতে চাইছেন না? আপনার চিকিৎসা হলে আপনারই তো ভালো হবে। আপনি আরো কতগুলো দিন মেয়েটার সঙ্গে কাটাতে পারবেন বলুন তো? ও আপনাকে কাছে পাবে। হ্যাঁ, এটুকু বুঝবেন না? ওর জন্য এটুকু অন্তত ভাবুন। চিকিৎসা না করে, ওষুধ না খেয়ে একটা এরকম অসুখকে বাড়াতে হয় বলুন? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি বলুন। না, এই বিষয়ে আমি কোনো আলোচনাতেই যেতে চাই না। আমার তো এখন মনে হচ্ছে আপনার সঙ্গে দেখা করাটাই ভুল হয়েছে। ভালো কথা, আপনি এসেছিলেন, একটা কাজে এসেছেন, আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি দেখা করেছি, কথাও বলেছি। কিন্তু ভদ্রতার খাতিরে আপনার সঙ্গে কথা বলেছি বলে এই নয় যে আপনার সমস্ত কথা আমাকে মেনে চলতে হবে। আর শুনুন, আপনি না আমার মেয়ের মাথাটা খাচ্ছেন, জানেন তো? আচ্ছা, আপনি কি চান বলুন তো? কি চান? নিজের কাজটা করতে এসেছেন, কাজটা করবেন, চলে যাবেন, ব্যাস। আমাদের ব্যাপারে কেন এত মাথা ঘামাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের ব্যাপারে আর মাথা ঘামাবো না, কিন্তু আপনাকে যেতে হবে। আপনি ট্রিটমেন্টটা শুরু করে দিন, আমি কথা দিচ্ছি তো। আর আমি আপনাদের ব্যাপারে কোনো কথা বলবো না, বুঝলে মাসি? এই মানুষটা না কোনোদিন ভালো মানুষ চিনতে পারলো না। আচ্ছা মা, মাসির কি স্বার্থ আছে আমাদের নিয়ে গিয়ে? হ্যাঁ, উনি তো নিয়ে যাচ্ছেন তোমার চিকিৎসা করানোর জন্য। আমার এত কথা ভালো লাগছে না। তুমি তো ভালো করেই জানো যে আমার এতক্ষণ ধরে বেশি কথা বললে আমার শরীর খারাপ লাগে। এই যে শরীর খারাপটা যে হচ্ছে, এই শরীর খারাপ যাতে না হয় সেই জন্য তোমার ট্রিটমেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে। ট্রিটমেন্টটা করতে হবে। আর শোনো মা, আমি বলে দিচ্ছি, এবার এসপার নয় ওসপার। তুমি যদি আমার কথা না শুনেছো, তুমি যদি ট্রিটমেন্ট না করাও মা, আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাব। আমি যদি মেয়ে হিসাবে তোমাকে বাঁচিয়েই না রাখতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা না করতে পারি, তাহলে তোমার সামনে আমার মুখ দেখানোই উচিত না। খিলখিল, সব কি বলছো তুমি? ঠিক বলেছি আমি। মাসি আমাদের কাছে ভগবানের দূত হয়ে এসেছে, আমরা কলকাতা যাবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনার বেশি দিন থাকতে ইচ্ছে না করলে থাকবেন না, কেউ জোর করবে না, আমি কথা দিচ্ছি তো। কিন্তু দেখুন, আপনাকে তো ওষুধটা নিতে হবে, আর ওষুধটা দিতে গেলে ডাক্তারকে তো আপনাকে পরীক্ষা করতে হবে। শুধু জাস্ট সেইটুকু করে চলে আসবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আচ্ছা, আমার কথা না হয় বাদ দিন, আপনি মেয়েটার কথা ভাববেন না, এরকম স্বার্থপরের মতো করবেন? হ্যাঁ, মেয়েটার কি দোষ বলুন তো? ও নিজের মাকে বাঁচিয়ে রাখতে চায়, এটাই ওর অপরাধ। আপনি তো সবটাই জানেন। সবটা জেনে যদি এই কথাগুলো বলেন, তাহলে কি জেনে? এর মধ্যে কি জানার আছে? না, খিলখিল, আমি অন্য ব্যাপারে কথা বলছিলাম, অন্য কথা বলছিলাম। অন্য কি কথা? আমি তো বড় হয়েছি, আমাকে বলো অন্য কি কথা আছে। তুমি অপরাজিতা আমার সাথে কতদিন জেনো? হ্যাঁ, তাকে তুমি বলতে পারছো আর আমাকে তুমি বলতে পারছো না, তা কি করে হয় বলো? তুমি আমাকে কিসের কথা বলছো? আরে কিছু না, বললাম তো কিছু না। আচ্ছা ঠিক আছে, যখন কিছুই নয় তাহলে আমরা কালকে কলকাতায় যাচ্ছি, আর কোনো কথা নেই, কোনো দেরি করা যাবে না কিন্তু। আর না, যত দেরি করবে না তত ব্যাপারটা ডিলেড হবে। ঠিক আছে, আমি যাব। থ্যাংক ইউ। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন?
আমরা কিন্তু ওখানে গিয়ে হোটেলে থাকবো। আরে মা, কলকাতায় হোটেলে অনেক দাম, যত সস্তাতেই থাকি, অত টাকা কোথায় মা? আর আর অপরাজিতা মাসি তো বলেছে ওরা দাদার বাড়িতে আমাদের রাখবেন। আপনার দাদার বাড়ি? কে আপনার দাদা? নাম বলে চিনতে পারবেন? এত এত প্রশ্নের তো দরকার নেই। আমার দাদার বাড়িতে জাস্ট 2 দিনের জন্য যাবেন, ডাক্তার দেখাবেন, চিকিৎসা করবেন, চলে আসবেন, এর বেশি তো কিছু নয়। আমি বুঝতে পারছি না এই সহজ কথাটা কেন আপনি বুঝতে পারছেন না। আমাকে আমাকে যেতেই হবে। হ্যাঁ মা, তোমাকে যেতেই হবে, আর এবার কোনো ছাড় নেই তোমার। ঠিক আছে, যেতেই যখন হবে তখন আমি কিন্তু 2 দিনের জন্য যাব, আপনার দাদার বাড়িতেই যাব, কিন্তু ঠিক 2 দিনের জন্য। 2 দিনের জন্য ডাক্তার দেখাবো, তারপর চলে আসবো। এরপর থেকে কিন্তু আর আমাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য বায়না চলবে না। খিলখিল, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি শুধু তোমার জন্য কিন্তু যেতে বাধ্য হচ্ছি। আর কোনো রকম বায়না করবে না তুমি আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। মাসি, তাহলে সব ফাইনাল, আমরা কলকাতা যাচ্ছি। একদম না না, দেখা যাবে আবার কি? দেখা যাবে বলে কোনো প্রশ্নই নেই। তুমি আগে আমাকে কথা দেবে, তবে আমি যাব। তুমি যদি রাজি থাকো তবে আমি যাব, নয়তো যাব না। দেখো, মানুষের কথার একটা দাম থাকা উচিত। আশা করি তুমি কথার খেলাপ করবে না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আগে ডাক্তারটা দেখানো হোক, তারপর এইসব নিয়ে কথা হবে, কেমন? মাসি, তাহলে আমরা কবে যাচ্ছি বলো? আমি একটু প্ল্যান করে নিই, আমারও তো এখানে কিছু কাজকর্ম আছে, আমি সেগুলো একটুখানি প্ল্যান করে নিই, তোমাকে বিকেলের মধ্যে জানাচ্ছি। ওকে, কেমন? কি খুব রাগ হচ্ছে না আমার উপর? জানি, আমার মুখও দেখতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি যতই রাগ করুন না কেন, আমি না জাস্ট কোনো পাত্তাই দিচ্ছি না আপনার রাগটাকে। কেন বলুন তো? আমি যা করছি আপনার ভালোর জন্য করছি, আর শুধু আপনার ভালো না, আমি যা করছি আপনার এই মিষ্টি মেয়েটার দিকে তাকিয়ে করছি। ও তো আমারও মেয়ের মতো, আর যে মেয়েটা তার নিজের মাকে এত ভালোবাসে, সেটা নিজের চোখে দেখার পরও যদি আমি আপনার জন্য কিছু না করি না, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। বুঝেছেন? আসি? হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, দেখা হচ্ছে। দেখলে, এই মহিলাকে রাজি করানোর জন্য কত কিছু করতে হলো। হ্যাঁ, এবার মুখটা দেখবে। দাঁড়াও দাঁড়াও। মা, একবার হাসো একটু। কি হলো? শোন না। বাবা, অমনি? হ্যাঁ, অমনি তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? হ্যাঁ, একবার হাসো প্লিজ, প্লিজ একবার হাসো না, প্লিজ প্লিজ একবার হাসো, একবার হাসো। আমার সোনা মা, আমার ভালো মা, পৃথিবীর সব থেকে ভালো মা তুমি। কি বলেছিলে? হ্যাঁ, চলে যাবে আমাকে ছেড়ে, আর আমি তোমাকে যেতে দেবো? আমার লড়াইয়ের কোনো দাম নেই নাকি? জানো মাসি, আমি না জানতাম একদিন না একদিন মায়ের ট্রিটমেন্টের ব্যবস্থা হবেই হবে। দেখো কি অদ্ভুত, ভগবান তোমাকে আমাদের কাছে পাঠিয়ে দিল। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ, প্রণাম তোমাকে। তুমি না থাকলে বলো কি হতো? তোমার সঙ্গে আলাপ না হলে হতোই তো কিছু? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আছি তো আমরা সবাই মিলে।